ইতু, মা একবার এদিকে আয় তো, ডালের জায়গাটা নিয়ে আয়, ডালটা বসিয়ে দিই। উহ, কি ভারী কৌটোটা। এই যা, ডালটা তো পড়ে গেল। মা দেখলে তো খুব বকবে। মা দেখার আগে তাড়াতাড়ি ডালগুলো তুলে ফেলি। কি হলো রে? কিসের একটা শব্দ পেলাম। কিছু না তো মা। এ কি, ডালগুলো ফেলে দিলি? একটা কাজ বললাম সেটাও করতে পারলি না ঠিক করে, উল্টে আমার কাজটাই বাড়িয়ে দিলি। যা, তোকে কিচ্ছু করতে হবে না, এক্ষুনি ঘরে যা, আমি করে নিচ্ছি। উফ, আবার এই ডালগুলোকে বাঁচতে হবে। নোংরার মধ্যে পড়ে ডালে নোংরা ভর্তি হয়ে গেল। যাক, ডালটা বাছা হলো। যাই, ডালটা বসিয়ে দিই। এ কি, বালতিতে তো একটুও জল নেই। যাই তাহলে জলটা নিয়ে আসি। এই যা, যা, যা এখান থেকে। দেখেছো, এই ছোট্ট পাখিটাকে ঠুকরে ঠুকরে গা থেকে রক্ত বের করে দিয়েছে। আহা গো, পাখিটার মনে হয় খুব ব্যথা লেগেছে। আমাকে বাঁচাও, খুব ব্যথা করছে আমার। গা থেকে কত রক্ত বেরিয়ে গেছে। দয়া করে আমার সাহায্য করো। কথা বলা পাখি? এই পাখিটা কথা বলতে পারে? তার মানে এটা সেই টুনি পাখি যে আমাকে জাদু করা দিয়েছিল। তুমি কি সেই টুনি পাখি যে আমাকে জাদু করা দিয়েছিলে? হ্যাঁ গো, আমি সেই টুনি পাখি। আমায় সাহায্য করো। আমাকে ওই বড় পাখিটা মেরে গা থেকে রক্ত বের করে দিয়েছে। আমি এখন আর উঠতে পারছি না। দয়া করে আমায় সাহায্য করো। হ্যাঁ, আমি তোমার সাহায্য অবশ্যই করব। তুমি তো আমার কত বড় উপকার করেছিলে। তোমাকে সাহায্য করতে পারলে আমিও খুব খুশি হব। চলো, তোমাকে আমি তাহলে বাড়ি নিয়ে যাই, সেখানেই আমি তোমার সেবা করব। মা, তুমি পাখি এনেছো? ভাই, এই ভাই, কোথায় গেলি তুই? দেখ, মা একটা পাখি নিয়ে এসেছে, তাড়াতাড়ি আয় এখানে। কই দিদি পাখি, দেখি। ও মা, কই পাখি? আরে, সত্যি সত্যি একটা পাখি। কিন্তু মা, এর গা থেকে রক্ত বেরোচ্ছে কেন? একটা বড় পাখি এই ছোট্ট পাখিটাকে মারতে এসেছিল। আমি ওই পাখিটাকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু এর অনেক আঘাত লেগেছে, তাই আমি একে বাড়ি নিয়ে এসেছি। আজ থেকে পাখিটা আমাদের সাথেই থাকবে। সত্যি বলছো মা? এই পাখিটা আজ থেকে আমাদের সাথে থাকবে? বাহ, খুব মজা হবে। আমি রোজ পাখিটার সাথে খেলবো। খুব মজা হবে। ঠিক আছে, খেলিস, কিন্তু এখন এর গায়ে কেউ হাত দিবি না। ও এখন অসুস্থ। যতদিন না আমি একে ঠিক করব ততদিন এর গায়ে কেউ হাত দিবি না। এরপর শুভ্রা টুনি পাখির সেবা করতে থাকে। তারপর শুভ্রা যখন দুপুরবেলা ঘুমাতে যায়, তখন ইতু আর তুতু টুনি পাখির গায়ে হাত দিতে যায়। তখন টুনি পাখি বলে ওঠে, এখন আমার গায়ে তোমরা হাত দিও না। এখন আমি অসুস্থ। আমার গায়ে অনেক ব্যথা। দিদি, দেখ, পাখিটা কথা বলছে। তাই তো দেখছি ভাই, পাখি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ, আমি কথা বলতে পারি। কিন্তু এই কথা কাউকে বলো না। তুমি যদি কাউকে বলো যে আমি কথা বলতে পারি, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। না না, আমরা কাউকে কিচ্ছু বলবো না।
টুটু মনে মনে ভাবতে থাকে, যাই, আমি মাকে গিয়ে বলে আসি যে পাখিটা কথা বলছে। মা, ও মা, মা, ওঠো না, একটা কথা বলার আছে। মা, উফ, তোর আবার কি হলো? বল, কি বলবি? জানো মা, পাখিটা না কথা বলতে পারে। আমাকে আর দিদিকে বলেছে এই কথাটা যেন আমরা কাউকে না বলি, তাহলে ও চলে যাবে। সে কি, এরা জেনে গেছে পাখিটা কথা বলতে পারে? এখন ওরা যদি বাইরে কাউকে বলে দেয় তাহলে তো কোনো দুষ্টু লোক এসে পাখিটাকে নিয়ে চলে যাবে, তাতে পাখিটার ক্ষতি হতে পারে। না না, ওদেরকে ভালো করে বোঝাতে হবে। শুভ্রা টুটুকে নিয়ে পাখির কাছে যায়। শোন ইতু, তুতু, টুনি যে কথা বলতে পারে এই কথা কিন্তু তোরা বাইরে কাউকে বলবি না, তাহলে কিন্তু টুনি সত্যি সত্যি এখান থেকে চলে যাবে। কি, তাই না টুনি? হ্যাঁ, তাই, একদম ঠিক বলেছো তুমি। ঠিক আছে, আমরা কাউকে কিচ্ছু বলবো না। হ্যাঁ, আমরা কাউকে কিচ্ছু বলবো না। এই তো, লক্ষ্মী ছেলে মেয়ে আমার। বন্ধুরা, আজকের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটায় একটা লাইক করে দিও। আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।